কঙ্কালীতলা নামটি শুনলেই মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়। মাথায় আসে কঙ্কাল আর মূর্তির কথা। হবে নাই বা কেন, নামটাই তো সেই রকম, কঙ্কালীতলা। আজ আমরা আপনাদের নিয়ে যাব বোলপুর থেকে উত্তর পূর্বে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। এখানে দেবীর কোটি অর্থাৎ কোমরের অংশ পড়েছিল। মূর্তিহীন দেবীর আরাধনা হয় এই স্থানে। আর এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এই সতীপীঠের রক্ষক হলেন রূঢ় ভৈরব। রয়েছে একটি সাঁওতাল আদিবাসী পাড়া, গ্রামের নাম বাঁকাজল। রয়েছে মনস্কামনা বৃক্ষ। সাথে থাকবে অলৌকিক কঙ্কালীতলার নানান জানা এবং অজানা ইতিহাস। কেন এখানে মূর্তিহীন দেবীর পূজা হয়, এই সব কিছু তথ্য। সেগুলো জানতে হলে আপনাদের দেখতে হবে পুরো পর্বটি। আজকের পর্বে আমরা হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 5 মিনিটের 13017 গণদেবতা এক্সপ্রেস ধরেছিলাম, যেটা বোলপুর শান্তিনিকেতন পৌঁছেছিল সকাল 8টা 40 মিনিটে। আপনারা চাইলে হাওড়া থেকে সকাল 8টা 55 মিনিটের 13053 কুলিক এক্সপ্রেস, সকাল 10টা 5 মিনিটের 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস ধরতে পারেন। আপনারা শিয়ালদা থেকে সকাল 7টা 20 মিনিটের 13187 মাতারা এক্সপ্রেস করেও বোলপুর শান্তিনিকেতনে আসতে পারেন। তারপর স্টেশনের বাইরে থেকে টোটোতে করে চলে আসুন কঙ্কালীতলা মন্দিরে। আপনারা চাইলে বোলপুর থেকে লাভপুরগামী বাস ধরেও কঙ্কালীতলা আসতে পারেন। বাসের ভাড়া লাগবে 10 থেকে 15 টাকা। আমরা এখন এসে পৌঁছলাম কঙ্কালীতলা। দেখুন, কঙ্কালীতলাতে ঢোকার মুখেই রয়েছে এরকম পরপর দোকান, যেখান থেকে আপনারা কঙ্কালী মাকে পুজো দেওয়ার জন্য ভোগ প্রসাদ কিনতে পারেন। এবং এখানে জুতো খুলে আপনাদেরকে যেতে হবে। এটাই হচ্ছে কঙ্কালীতলার মূল গেট। চলুন ভিতরে যাওয়া যাক। সালটা তখন 1021। বাংলার এই অঞ্চলটি তখন কাঞ্জিরাজ রাজেন্দ্র চোলের অধীনে ছিল। শোনা যায় রাজা রাজেন্দ্র চোল রণসুরকে যুদ্ধে পরাজিত করে এবং কোপাই নদীর তীরে বসে বিশ্রাম নেন। রাজেন্দ্র চোল ছিলেন শিবের বড় ভক্ত। তিনি যখন এই কোপাই নদীর তীরে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন ওখানে একটি শিবের মূর্তি প্রতিষ্ঠা করেন। আর এখানের এই শিব কাঞ্জীশ্বর শিব নামে পরিচিত হলেন এবং একটি শিব মন্দিরও তৈরি করলেন। দেখুন, এটা হচ্ছে কঙ্কালীতলার মন্দির। চলুন একটু মন্দিরের ভিতরে যাই এবং মাকে দর্শন করি। কঙ্কালীতলা মন্দিরে চলে নিরাকার ব্রহ্ম সাধনা, অর্থাৎ মূর্তিহীন দেবীর সাধনা ও পূজা হয়। এখানকার পুরোহিতরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন
এখানে যদি কেউ মায়ের মূর্তি তৈরি করে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই এখানে এখনো পর্যন্ত মায়ের কোনো মূর্তি নেই। জনশ্রুতি অনুসারে শোনা যায় বেশ কিছু বছর পূর্বে, অর্থাৎ 10 থেকে 12 বছর আগে, মায়ের এক ভক্ত যিনি নৈহাটিতে থাকতেন তিনি মায়ের মূর্তি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পুরো মূর্তি তৈরি করতে পারেননি। তিনি মায়ের কোমর পর্যন্ত মূর্তি তৈরি করার পর মারা যায়। তারপর আর কেউ মায়ের মূর্তি তৈরি করার সাহস পায়নি। আর কোনোদিন করতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। আসলে দক্ষ যজ্ঞের পর মহাদেব যখন সতী মায়ের নিথর দেহ নিয়ে নাচতে শুরু করেন, তখন মায়ের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়েছিল। আর যেহেতু মায়ের শরীরের খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল, তাই মা আর অখণ্ড শরীরে পূজিত হতে চাননি। তাই এখানে মায়ের পুরো মূর্তি তৈরি করা সম্ভব হয়নি। তাই এখানে মা নিরাকার রূপে পূজিত হন। তাই বলা হয় কঙ্কালীতলা মন্দির হলো নিরাকার ব্রহ্ম সাধনার জায়গা। পীঠের শেষ পীঠ, এখানে মায়ের সতী মায়ের কাক মানে কোটি, কোটি মানে কোমরের অংশটা, মায়ের পাশে যে পূর্ব সাইডে যে কুণ্ডু আছে, কুণ্ডুর জলের মধ্যে মায়ের সেই অঙ্গটা পড়ে আছে শিলামূর্তি। ওই জলটা মায়ের, এখানে জলটা বিরাট মাহাত্ম্য। ওই জলটা স্পর্শ করলেই মাকে দর্শন করা হবে। ওই জলেরই মায়ের চন্দ্রামৃত হয়। ওখানে ধূপ ধুনো আরতি সমস্ত কিছু দেখানো হয়। কঙ্কালীতলার মন্দিরের ডান দিকে রয়েছে একটি কুণ্ড। এই কুণ্ডের জলে নিমজ্জিত রয়েছে মায়ের কঙ্কাল। সতীর দেহ যখন ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়েছিল, তখন মায়ের কাঁখাল এই কুণ্ডের জলে পড়েছিল। শোনা যায় এই কুণ্ডের জল খুব পবিত্র এবং এর অনেক মাহাত্ম্য আছে। কেউ যদি এই জল মাথায় নেয় বা কেউ যদি এই জল খায়, তাহলে নাকি তার সমস্ত রোগ ব্যাধি সেরে যায়। কথিত আছে এই কুণ্ডের জল যেমন মানুষের রোগ ব্যাধি নির্মূল করে, ঠিক তেমনি এই কুণ্ডের জলের একটা ভয়ঙ্কর রূপও আছে। শোনা যায় কেউ যদি এই কুণ্ডের জলে নামেন স্নানের জন্য অথবা অন্য কোনো কাজের জন্য, তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। আবার এটাও শোনা যায় গরমকালে বীরভূমের সব জলাশয়ের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। প্রতিশ্রুতি আছে এই কুণ্ডের জলে যেহেতু মায়ের কঙ্কাল পড়েছিল, তাই আগে এই কুণ্ডের চারপাশে খোলা বেদিতে মায়ের পূজা হতো। কথিত আছে এই কুণ্ডের চারপাশের বেদির নিচে 108টি নরমুণ্ড পোঁতা আছে। এখানে মন্দির তৈরি করা হয় 1369 বঙ্গাব্দের 24শে জ্যৈষ্ঠ। মহাসাধক জগদীশ বাবার নির্দেশে তার ভক্তদের দানে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। দেখুন, এই মন্দিরে পুজো দিতে আসলে আপনারা যদি মায়ের ভোগ নিতে চান, তাহলে এখানে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। তার জন্য কি করতে হবে চলুন একটু জেনে নেওয়া যাক। আমাদের ভোগের নিয়ম কারণ হচ্ছে, আমাদের কুপন হচ্ছে 60 টাকা করে। এবারে 12টার সময় মায়ের ভোগ নিবেদন হয়। 12:30 থেকে আমাদের মায়ের ভোগ সেবা শুরু হয়। আমাদের মায়ের ভোগ হয় পুষ্পন্ন ভোগ। সেই ভোগ মন্দিরে নিবেদন হয় 12টার সময়। 12:30 থেকে আমরা ভক্তদেরকে বসিয়ে মায়ের ভোগ প্রথমে দেওয়া হয়। তারপরে অন্ন, ডাল, 2 রকম সবজি, চাটনি, পায়েস। 6:45, 6:30, 6:45 মন্দির খোলা হয়। তখন থেকে মায়ের
পুজো আরম্ভ হয়। আর মায়ের আরতি হয় 7:30 থেকে 7:45-র মধ্যে। 12টার সময় মায়ের ভোগ নিবেদন হয়। নদীর ঘাটে গঙ্গা আরতি হয় 6:30 থেকে 7:45-র মধ্যে, সন্ধ্যা আরতি। আমাদের এই পুজোর নিয়ম শৃঙ্খলা। মায়ের জন্য ভোগ রান্না হয় সামনের ওখানে। তাহলে চলুন যেখানে মায়ের ভোগ রান্না হয় ওখান থেকে একটু ঘুরে আসি। এই জায়গায় মায়ের ভোগ তৈরি হয়। সকাল থেকে চলে সেই ভোগের প্রস্তুতি, আর সারা দিন ধরে এনারা ব্যস্ত থাকেন মায়ের ভোগ তৈরি করার জন্য। আপনারা যারা 60 টাকা কুপন দিয়ে মায়ের অন্ন নেবেন, ভোগ নেবেন, সেই ভোগ এখানেই তৈরি হচ্ছে। এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, আর এদিকটা সেই ভোগের জন্য সবজি কাটা হচ্ছে। দেখুন, শোনা যায় কঙ্কালীতলা মন্দিরের যারা এখন পূজার দায়িত্বে আছেন তারাই বংশ পরম্পরা 400 বছর ধরে পূজা দিয়ে আসছেন। আরও শোনা যায় যোগনাথ নামে এক জনৈক সাধক প্রথম এই পীঠের ব্যাপারে উপলব্ধি করেন। তারপর রাম ঠাকুর নামে এক সাধক এই পীঠের ব্যাপারে ব্যাপক প্রচার করেন। দেবী মা এই রাম ঠাকুরকে স্বপ্নাদেশ দেন এবং বলেন, এখানে আমি কঙ্কাল আকারে আছি, আমার পূজার ব্যবস্থা করো। তারপর তিনি একটাই মাত্র শব্দ শুনতে পান, কং। কং শব্দের অর্থ হলো মহাকালীর বীজ মন্ত্র। তারপর রাম ঠাকুর এখানে মায়ের পূজা শুরু করেন। তারপর থেকেই বংশ পরম্পরায় এখানে মায়ের পূজা হয়ে আসছে। এটা হলো মনস্কামনা বৃক্ষ। ভক্তরা তারা তাদের মনের ইচ্ছা বা মনস্কামনা মাকে জানিয়ে এই গাছে বেঁধে দিয়ে যায় এবং ভক্তদের মনস্কামনা পূরণ হলে ওনারা এখানে এসে মাকে পূজা দেন এবং মন্দির প্রাঙ্গণের সমস্ত দর্শনার্থীদের ভোগ খাওয়ান। মন্দিরে ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেলে মন্দির থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে চলে আসুন পাশের একটি আদিবাসী পাড়া। গ্রামের নাম বাঁকাজল। শহরের কোলাহল থেকে বেরিয়ে নিখাদ গ্রাম্য পরিবেশের স্বাদ নিতে চলে আসুন এই মুক্ত পরিবেশের এই বাঁকাজল গ্রাম্য পরিবেশে, আর পরিচয় করুন এখানকার মানুষের আচার, রীতিনীতি, জীবনযাপন সম্পর্কে।
আদিবাসী পাড়া ঘোরা হয়ে গেলে আবার চলে আসুন কঙ্কালীতলা মন্দিরে এবং এসে দেখে ফেলুন বোলপুর শান্তিনিকেতনের সেই ইউনিক নৃত্য সাঁওতাল নৃত্য। সাঁওতাল নৃত্যের পাশাপাশি আপনারা শুনে নিতে পারেন সেই মাটির গান, বাউল গান। সাঁওতাল নৃত্য বাউল গানের আসরে সময় কাটানো হয়ে গেলে সন্ধ্যা 6:30টায় কোপাই নদীর তীরে চলে আসুন আর দেখুন কঙ্কালীতলা মন্দিরের সন্ধ্যা আরতি পর্ব। কঙ্কালীতলার মন্দিরে সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা আরতি হয়। কোপাই নদীর তীরে এই সন্ধ্যা আরতির জায়গাটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বেনারসের আদলেই তৈরি। এখন আমরা কলকাতার বাবুঘাটে যেটা দেখতে পাই গঙ্গা নদীর তীরে যে সন্ধ্যা আরতি হয় তারই আদলেই এই কঙ্কালীতলাতেও এখানে সন্ধ্যা আরতির পর্ব চলে সন্ধ্যাবেলায়, আর সেটা একদম কোপাই নদীর তীরে। তাহলে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সন্ধ্যা আরতির জায়গার দিনের বেলার দৃশ্য এবং রাতের বেলার সাদৃশ্য। এখন সময় হয়েছে বাড়ি ফেরার। সারাদিন ধরে কঙ্কালীতলা মন্দির ঘোরা হয়ে গেলে বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে ফিরে আসুন। তারপর বোলপুর স্টেশন থেকে রাত 8:15 222302 হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে করে চলে আসুন হাওড়া স্টেশনে। এছাড়াও আপনারা রাত 11:50 13024 গয়া হাওড়া এক্সপ্রেসে করে হাওড়া স্টেশন চলে আসুন। আপনারা চাইলে রাত 1:03 13154 গৌড় এক্সপ্রেস, রাত 1:27 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে চলে আসুন শিয়ালদহ স্টেশনে। তারপর বাড়ি ফিরে যান। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ফিরে আসছি নতুন একটি পর্বে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।